দর্শক, বাজার দরের খবর জানবো। এবার রাজধানীর মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে যদি আমরা কাঁচা মরিচের কথা বলি, সে বিষয়টি কিন্তু একেবারে 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে। কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি? রাকিব, আসলে আপনি জানেন যে বিবিএস এর সবশেষ হিসেব অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘর ছাড়িয়ে গেছে। তো আপনি যেমনটা বলছিলেন যে কাঁচামরিচের দাম বেড়েছে, আসলে কাঁচামরিচের দাম বাড়বে অথবা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। যেহেতু গ্যাস বিদ্যুতের দাম প্রতিনিয়তই বাড়ছে, ডলারের দাম সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাড়িয়েছে, সেই হিসাবে এইসব জিনিসের উপর এই প্রভাবটা কিন্তু পড়বে। আর প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মানুষের আয়টা বাড়ার কথা, কিন্তু মানুষের আয় আসলে সেভাবে বাড়ছে না। আয়ের মধ্যে এবং সম্পদ অর্জনের মধ্যে কিন্তু একটা বড় ধরনের বৈষম্য কাজ করছে, যে কারণে আসলে এই যে মাছ বলেন, মাংস বলেন অথবা শাকসবজি বলেন, এসব জিনিসপত্রের দাম অল্প অল্প করে যেটা বাড়ছে অথবা অস্বাভাবিক হারে যেটা বাড়ছে, সেটা আসলে যে মানুষগুলো আয় করতে পারছে না, যাদের আয় বাড়ছে না, যাদের আয় সীমিত রয়ে গেছে, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই সংখ্যাটাই কিন্তু বাংলাদেশে অনেক বড়। আপনি জানেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অনেক বড় একটি দেশ, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে সামান্য কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ, যারা একটা হিসাবে বলা হচ্ছে যে 87 লাখ মানুষ কোটিপতি বাংলাদেশে, সবশেষ 12 বছর কিংবা 15 বছর মধ্যে তারা কোটিপতি হয়েছে। এই মানুষগুলোর তুলনায় কিন্তু বড় একটা অংশ, যেহেতু বিবিএস এর হিসেবে 17 কোটি মানুষ বাংলাদেশে রয়েছে, সেই হিসাবে কিন্তু বাকি মানুষগুলো কিন্তু আয় সীমা খুবই কম, যে কারণে তাদের জন্য এই বাজার পরিস্থিতি খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। এবং এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের বিভিন্ন মহল থেকে এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও বলছেন যে বাজার দর বেঁধে দিয়ে কিন্তু বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজারে যে সরবরাহ চেইনটা, সেটা ঠিক আছে কিনা অথবা কেউ কালোবাজারি করছে কিনা, কারসাজি করছে কিনা, সেটা আসলে নজরদারিদের মধ্যে রাখলে রাকিব, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ।